হ্যালো এভরিওয়ান, এমএস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাসের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ড 2013 একটি প্রপার ট্রেনিং। এই ট্রেনিংটিতে মূলত আমরা টেক্সট ফরম্যাটিং, ইমেজ টেবিলের ব্যবহার, গ্রাফ চার্টের ব্যবহার, ফাইনালি প্রিন্ট ফরম্যাটিং এবং পেজ ফরম্যাটিং করে আমরা আমাদের ডকুমেন্টকে কীভাবে আরও আকর্ষণীয় করে তুলব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলেন আমরা সর্বপ্রথম আমাদের কম্পিউটার স্ক্রিনটিকে ওপেন করে নিই এবং স্ক্রিনটি ওপেন করার পর আমাদের সর্বপ্রথম কাজ হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে প্রবেশ করা। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে বা আমার সুবিধার্থে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2013 নিয়ে কাজ করব। তো সর্বপ্রথম আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি বা পর্দাটা দেখতে পাচ্ছি, এই পর্দার বাম সাইডে কর্নারে দেখবো একটি স্টার্ট বাটন আছে। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে চলে আসবে আমাদের যতগুলো প্রোগ্রাম ইনস্টল আছে, এটাকে বলা হয় অল প্রোগ্রাম মেনু। অল প্রোগ্রাম মেনু থেকে আমরা চলে আসবো মাইক্রোসফট অফিসে এবং মাইক্রোসফট অফিসে আসার পর আমরা চলে যাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং আমরা যদি এই কাজটি কিবোর্ড দিয়ে করতে চাই তাহলে আমাদের এখানে উইন কি চাপে ধরে আর চাপ দিতে হবে এবং এখানে আমাদের প্রোগ্রাম কোডটি লিখতে হবে। প্রোগ্রাম কোডটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের জন্য উইন ওয়ার্ড দেন ওকে। তো আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে নেব। ইন্টারফেসটি দেখেন দুই ভাগে বিভক্ত করার মতো আছে। এখানে যে নীল ব্যাকগ্রাউন্ডটি আছে এখানে হচ্ছে রিসেন্ট আমরা যেই ডকুমেন্টগুলো নিয়ে কাজ করছি সেই ডকুমেন্টগুলো এখানে ওপেন হবে। এখানে দেখেন বাংলাদেশ টু বাংলাদেশ, রয় বা নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো নিয়ে আমি কাজ করছি তার জন্য এখানে দেখাচ্ছে। এবং এইখানে আমাদের আছে কিছু টেমপ্লেট যেগুলো ডিফল্টভাবে সব কিছু লেখা আছে এবং আমরা এডিট করে সেগুলো কাজ করতে পারি। তো সর্বপ্রথম আমাদের আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হলে আমরা একবারে ফাঁকা একটা ডকুমেন্ট পাবো যেখানে আমরা লেখালেখি করতে পারি। তো এখানে অনেক কিছু টেমপ্লেট আছে, আপনারা দেখে নেবেন। আপনি চাইলে এখান থেকে লেটার দেখেন, লেটার সিস্টেম, রিজিউম বা সিবি দেখেন, রিজিউম এবং কভার লেটার। দেন এখানে আছে এডুকেশন, এখানে কিছু তথ্য দেওয়া আছে। আবার এখানে আছে বিজনেস, তারপরে আছে বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, এগুলো নিয়ে আপনারা পরবর্তীতে আলোচনা করবো আমরা। তো আমরা সর্বপ্রথম ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন করব। তো নোট দিস পয়েন্ট, সবার উপরে যে বারটি আছে সেটিকে বলা হয় টাইটেল বার এবং টাইটেল বারের বাম পাশে যেই চিহ্নগুলো আছে সেগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল এবং সর্বশেষ ডান সাইডে যেই প্রতীকগুলো আছে এখানে আছে মিনিমাইজ, রেস্টোর ডাউন, ক্লোজ। তো মিনিমাইজ কি? মিনিমাইজ হচ্ছে আমরা এখানে কিছু ডকুমেন্টে লেখালেখি করতেছি, আমরা আবার অন্য ফোল্ডারে বা ডেস্কটপে চলে যাব, তার জন্য আমরা মিনিমাইজ করে দিব। আবার এখান থেকে ওপেন করার জন্য আমরা আবার সেই আইকনটাতে বা প্রোগ্রামে চাপ দেব। আমরা যদি কিবোর্ডের সাহায্যে মিনিমাইজ করতে চাই তাহলে অল্টার স্পেস এন একসাথে চাপতে হবে। দেন আবার যদি কিবোর্ডের সাহায্যে সেই প্রোগ্রামটি ওপেন করতে চাই তাহলে অল্টার চাপে ধরে ট্যাব চাপতে হবে। তো এই ছিল মূলত মিনিমাইজের কিবোর্ড শর্টকাট। তারপরে আছে আমাদের রেস্টোর ডাউন, এটা আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি, অল্টার স্পেস আর। তো একেবারে সহজ। আমি গত ভিডিওতেই বলে দিয়েছি যে আপনি যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিও ক্লাসটি সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনিও হয়ে যাবেন এমএস ওয়ার্ডের বস। তো আমরা এবার চলে আসবো ফাইল মেনুতে। ফাইল মেনু কি বা ফাইল মেনু কোনটা, বা এখানে দেখেন আমাদের যে টাইটেল বারের নিচে যে মেনুটা আছে সেটাকে বলা হয় মেনু বার। এখানে অনেকগুলো অপশন আছে, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এটাকে বলা হয় ফাইল মেনু। এবং প্রত্যেকটা মেনুতে ক্লিক করার পর দেখেন এক একটা করে অপশন। ইনসার্টে চাপ দিলে এই কমান্ডগুলো আলাদা, ডিজাইনে চাপ দিলে কমান্ডগুলো আলাদা। আসলে এই কমান্ডগুলো যেখানে সাজানো রয়েছে এটাকে বলা হয় রিবন। এক কথায় বা এমএস ওয়ার্ডের ভাষায় মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কমান্ডগুলো যেখানে গুচ্ছকারে সাজানো থাকে সেটাকে রিবন বলা হয়।
তো আমরা রিবনের কাজ জানলাম এবং রিবনের নিচে আছে আমাদের সেই মূল পাতাটা, যেটার উপরে আমরা লেখালেখি করব। দেখেন আপনাদের সুবিধার্থে আমি একটু এখানে পেজটাকে কালার দিয়ে দিই। দেখেন এটা হচ্ছে আমাদের মূলত পেজ, এখানে আমাদের লেখালেখির কাজ হবে। আমরা যদি কিবোর্ডের সাহায্যে কোনো মেনুতে যাইতে চাই তাহলে অবশ্যই অল্টার প্রেস করে সেই মেনুর প্রথম অক্ষরটি চাপ দিতে হবে। যেমন ফাইলে গেলে অ্যাপ, হোমে গেলে এইচ। তবে ইনসার্ট, ডিজাইন এখানে কিছু কিছু ভিন্ন ভিন্ন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে আসতেছে আমাদের নিউ পেজ, সেভ, সেভ আস ইত্যাদি কমান্ড নিয়ে কিছু আলোচনা। নিউ পেজ বলতে আমরা এই পেজটাতে লিখছি, এখন আমাদের একটা নতুন পেজ বা পাতা দরকার। আমরা দুইভাবে এটা নিতে পারি, এক ফাইল থেকে নিউ, দ্বিতীয় হচ্ছে কন্ট্রোল চাপে ধরে এন, তাহলে আমাদের একটা নতুন পাতা হয়ে গেল। এবং ডকুমেন্ট সেভ করা, আমরা যদি ডকুমেন্টটা সেভ করতে চাই, কোনো ডকুমেন্ট লেখার পরে যদি সেভ করতে চাই তাহলে আমরা কিছু লিখলাম এখানে বাংলাদেশ, এই ফাইলটাকে বা ডকুমেন্টটাকে আমরা সেভ করব। তার জন্য আমরা ফাইল থেকে সেভ, ব্রাউজ বলতে আমরা কোথায় বা কোন ফোল্ডারে এটা সেভ দেব, সেই ফোল্ডারের লোকেশনে আমাদেরকে নিয়ে যেতে হবে। ডেস্কটপে দেব বাংলাদেশ, দেখেন চলে আসছে। সেভ আস দেখেন আমাদের চলে গেল নতুন পাতা, সেভ আস। ওপেন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতেছি পরে। এবার আসতেছে আমাদের সেভ আস হচ্ছে কোনো ফাইলকে অপরিবর্তিত রেখে, মানে ফাইলটা কোনো পরিবর্তন হবে না, আমরা শুধু তার নামটা চেঞ্জ করব বা অন্য কারণে নেব। যদি কোনো বায়োডাটা লিখি, এখন একটা বায়োডাটা লিখতে গেলে শুধু তার নাম বা বিভিন্ন তথ্য চেঞ্জ করে দিলে হয়, কিন্তু একটি পুরো পেজ বা পুরো ফরম্যাট পরিবর্তন করা একটু সময় সাপেক্ষর ব্যাপার আছে। তার জন্য আমরা এখানে শুধু নামটা চেঞ্জ করে দেবো, আমাদের ডকুমেন্টসে যা থাকবে সেটাই থাকবে। দেন আমাদের চলে গেলো সেভ আস। তারপরে আসছে আমাদের প্রিন্ট। অবশ্যই আমরা যদি কোনো ডকুমেন্টকে হার্ড কপি আকারে নিতে চাই তাহলে আমাদেরকে প্রিন্ট করে নিতে হবে। দেন আছে এক্সপোর্ট হচ্ছে আমরা কোনো ফাইলকে যদি পিডিএফ আকারে সংরক্ষণ করতে চাই তাহলে আমরা এক্সপোর্টে যাব। চলে আসলো আমাদের ওপেন। এখন দেখেন আমাদের এই ফাইলটার নাম কি আছে, বাংলাদেশ 6। এখন আমরা যদি এখান থেকে ওপেন করতে চাই, আমাদের রিসেন্ট যতগুলো ফাইল নিয়ে আমরা কাজ করছি সবগুলোরই এখানে টেমপ্লেট আকারে রিসেন্টে আছে। আমরা এখান থেকে সেই ফাইলগুলো আবার পুনরায় ওপেন করতে পারি, আবার ব্রাউজ করে অন্য ফোল্ডারেও যেতে পারি। তো এই ছিল আমাদের পেজ সেভ, ওপেন, সেভ আস। আমরা যে কোনো কাজ মাইক্রোসফট অফিস ওয়ার্ডে করতে গেলে বা কিবোর্ডের সাহায্যে করতে গেলে কন্ট্রোল চাপে ধরে উক্ত মেনুর বা কাজের প্রথম অক্ষরটি প্রেস করব। যেমন কন্ট্রোল এন নতুন, কন্ট্রোল এস সেভ, আবার কন্ট্রোল ও ওপেন। তো বুঝতে পারতেছেন আপনারা সব কিছুই। আমরা এবার আসবো টেক্সট ফরম্যাটিংয়ে। যে এই যে দেখেন হোম বাটনের নিচে যেই বা হোম মেনুতে ক্লিক করার পর যে কমান্ডগুলো আসতেছে বা ফন্ট লেখাটা আছে, এটাকে বলা হয় টেক্সট ফরম্যাটিং। এখান থেকে আমরা মূলত লেখার স্টাইল বলতে ফন্টগুলো চেঞ্জ করতে পারি, লেখার আকার বা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। আবার লেখার বিভিন্ন স্টাইল আছে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মাঝখানে শেপ। আমরা এখন কোনো কিছু যদি লিখি, দেখেন আমি এখানে একটা নাম লিখলাম, আমরা এটা বিভিন্ন স্টাইলে নিতে পারি। এখান থেকে দেখালে আপনার সুবিধা হবে। আমি যদি চান্স করে নিই, চান্স হচ্ছে এটা হচ্ছে
আপনাদের কি বলে টেক্সট ফরম্যাটিং। আমরা এখান থেকে আরও অন্যান্য কিছু নিতে পারি, যেমন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে বোল্ড। আমরা যে কোনো লেখাকে বোল্ড করতে চাইলে বা ইটালিক করতে চাইলে অবশ্যই লেখাটিকে আমাদের ব্লক করতে হবে বা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে বোল্ড করতে পারি। একবার চাপ দিলে বোল্ড হবে, দেখেন আরেকবার চাপ দিলে বোল্ড উঠে যাবে। আমি আগেই বলেছি কিবোর্ডের সাহায্যে কোনো কমান্ডের কাজ করতে চাইলে সেই কন্ট্রোল চাপে ধরে উক্ত কমান্ডের প্রথম বোল্ড বি চাপ দিলে হয়ে যাবে। আবার কন্ট্রোল আই ইটালিক, কন্ট্রোল ইউ আন্ডারলাইন, দেন আমাদের কাজ শেষ। এখানে আরও কিছু অপশন আছে, দেখেন এই যে মাঝখানে কাটা। অনেক সময় আমরা দেখি একটি প্রোডাক্টের মূল্য 500 থেকে কাটা দেওয়ার পরে নিচে লিখে দিছে 200, তাহলে বোঝায় আগে পণ্যটির মূল্য ছিল 500 টাকা, এখন বর্তমানে সেটি 200 টাকা। এবং আমাদের এখানে আরও অপশন আছে। আমরা অনেক সময় গণিত করার ক্ষেত্রে দেখি এক্স স্কয়ার, আমরা অনেক সময় দেখি এক্স স্কয়ার বা অন্যান্য গণিত করার ক্ষেত্রে বীজগণিতের সময় অনেক কিছু আমাদের দরকার পড়ে। তো ওই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। এখানে যে আকারগুলো দেখতে পাচ্ছেন, এটাকে একবার চাপ দিলে ফন্টটা বড় হবে, আরেকবার চাপ দিলে ছোট হবে। আবার এখান থেকে ফন্টের সাইজ সবগুলো কি বড় হাতের হবে না ছোট হাতের হবে, এটা আপনারা এখান থেকে বুঝতে পারবেন। তো আমার এটা দেখেন একটা সেন্টেন্স আকারে আছে। আমার এটা কি হয়েছে, সেন্টেন্স আকারে আছে, একটা বড় হাতের একটা ছোট হাতের। আমি এখান থেকে সবগুলো আপার কেস, সবগুলো বড় হাতের হয়ে গেল। পরবর্তীতে আমাদের ফন্ট চেঞ্জ করার ক্ষেত্রে এটা খুবই কাজে দিবে। তো আমরা ফরম্যাটিং বার পর্যন্তই আজকে ক্লাস করব, এবং টেক্সট ফরম্যাটিংয়ের বাকি ক্লাসটাই আগামী পর্বে দেখব। আমরা সেই সাথে আসি, সরি আমার বলতে ভুলে গেছি যে আমাদের পেজে যে একটি দেখতে পাচ্ছেন দাগ বা লাইনের মতো, এটিকে বলা হয় কার্সার। এই কার্সারটি যেখানে থাকবে মূলত সেখান থেকেই আমাদের লেখা শুরু হবে। তো আজকের পর্ব এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।